বিসমিল্লাহির রহমানির রহিম। সাজেশন 2025 ডিজাইন অফ স্ট্রাকচার 2, বিষয় কোড 26474। অতি সংক্ষিপ্ত কোশ্চেন: 1. ফ্ল্যাট স্ল্যাবের ড্রপ প্যানেল এবং কলাম ক্যাপিটাল বলতে কি বোঝায়? 2. মধ্য তৃতীয়াংশ সূত্র বলতে কি বোঝায়? 3. 1A এবং 2A স্ল্যাবের পুরুত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে? 4. কম্বাইন্ড ফুটিং কখন ডিজাইন করা হয়? 5. দ্বিমুখী স্ল্যাবে কর্নার রিইনফোর্সমেন্ট দেওয়া হয় কেন? 6. মেঝে ও ছাদের মধ্যে পার্থক্য লিখো। 7. র্যাঙ্কিনের সূত্র অনুসারে ভিত্তির গভীরতা নির্ণয়ের সূত্রটি নোটেশন সহ লিখো। 8. সিঁড়ির ট্রেড ও রাইজারের মধ্যে সম্পর্ক লিখো। 9. শর্ট কলাম ও লং কলামের মধ্যে পার্থক্য লিখো। 10. সিলিন্ডারনেস রেশিও বলতে কি বোঝায়? 11. স্লোপ ফুটিং ডিজাইন কেন করা হয়? 12. কলামের কার্যকরী দৈর্ঘ্য বলতে কি বোঝায়? 13. অ্যাঙ্গেল অফ সারচার্জ বলতে কি বোঝায়? 14. টো এবং হিল বলতে কি বোঝায়? 15. স্পাইরাল কলামের স্পাইরালের ন্যূনতম স্পেসিং কত হওয়া উচিত? 16. আরসিসি স্ল্যাব ডিজাইন করার সময় কি কি লোড বিবেচনা করা হয়? 17. পাঞ্চিং শেয়ার বলতে কি বোঝায়? 18. ড্রপ প্যানেল কি? 19. পিএসটেস কংক্রিট বলতে কি বোঝায়? 20. স্ল্যাবে ব্যবহৃত তাপীয় রডের পরিমাণ কত? 21. রিটেনিং ওয়াল কেন ও কোথায় ব্যবহার করা হয়? 22. কাউন্টার ফোর্ট রিটেনিং ওয়াল বলতে কি বোঝায়? 23. পিএসটেস কংক্রিটের ব্যবহার ক্ষেত্রগুলো লিখো। 24. ক্যান্টিলিভার স্ল্যাবের রড কর্তন বলতে কি বোঝায়? 25. এনভায়রনমেন্টাল লোড বলতে কি বোঝায়? 26. সিঁড়ির ওয়েস্ট স্ল্যাবের ওজন নির্ণয়ের সূত্রটি নোটেশন সহ লিখো। 27. ফ্ল্যাট স্ল্যাব কখন ডিজাইন করা হয়? 28. 2A স্ল্যাবের তাপীয় রড কেন ব্যবহার করা হয়? 29. এসিআই কোড অনুযায়ী ফুটিং এর পার্শ্বস্থ এবং তল পৃষ্ঠস্থ মুক্ত কভারিং কত? 30. মাটির চরম ভার বহন ক্ষমতা বলতে কি বোঝায়? 31. রিডাকশন ফ্যাক্টর কাকে বলে? 32. 2A আরসিসি স্ল্যাবের মোমেন্ট কি কি বিষয়ের উপর নির্ভর করে? 33. কলাম স্ট্রিপ ও মিডল স্ট্রিপ বলতে কি বোঝায়? 34. আরসিসি টাইট কলামের ন্যূনতম আকার ও সংখ্যা কত? 35. 30.5 সেন্টিমিটার ব্যাসের কলামের কভারিং 4 সেন্টিমিটার হলে কোর এরিয়া কত? 36. একটি স্পাইরাল কলামে 10টি 12 মিলিমিটার ব্যাসের রড আছে, এক্ষেত্রে খাড়া রিইনফোর্সমেন্টের পরিমাণ বের করো। 37. একই মালামাল ব্যবহার করে টাইট কলাম ও স্পাইরাল কলাম নির্ণয় করা হলে কোনটির লোড বহন ক্ষমতা বেশি হবে? 38. একটি 2A স্ল্যাব এবং লং স্প্যান ও শর্ট স্প্যানের মান কত? 39. আরবি স্ল্যাব কি? 40. কোন অবস্থায় 1A স্ল্যাব ডিজাইন করা হয়? সংক্ষিপ্ত কোশ্চেন: 1A এবং 2A স্ল্যাবের মধ্যে পার্থক্য লিখো। 2. রিটেনিং ওয়ালের ব্যর্থতার কারণ ও প্রতিকার লিখো। 3. আরসিসি কংক্রিট ও পিএসটেস কংক্রিটের সুবিধা লিখো। 4. 1A স্ল্যাব ডিজাইনের ধাপগুলো লিখো। 5. তাপীয় রড কোথায় এবং কেন ব্যবহার করা হয়? 6. টাইট কলামের ক্ষেত্রে 4টি ও 12টি খাড়া রডের টাইবার বাধার চিত্র দেখাও। 7. ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের স্থায়িত্বতার শর্ত লিখো। 8. 2A স্ল্যাবের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও। 9. একটি 1A আরসিসি স্ল্যাবের পুরুত্ব 12 সেন্টিমিটার 10 মিলিমিটার আকারের লোহার বাইন্ডার বা ডিস্ট্রিবিউশন বার হিসেবে ব্যবহৃত হয়, তাহলে স্পেসিং ডিজাইন করো। 10. দ্বিমুখী স্ল্যাবের লোড বিতরণ চিত্র সহ বর্ণনা করো। 11. নোটেশন সহ স্পাইরাল রিইনফোর্সমেন্ট রেশিও এর মান নির্ণয়ের সূত্রটি লিখো। 12. 25 টন লোড এর জন্য আরসিসি ওয়াল ফুটিং ডিজাইন করার জন্য ফুটিং এর নিজস্ব ওজন
ধরা হয় 1.6 টন। ডিজাইন শেষে পাওয়া গেল ফুটিং এর প্রস্থ ও পুরুত্ব যথাক্রমে 2.15 এবং 30 সেন্টিমিটার। ফুটিং এর নিজস্ব ওজন যাচাই করে দেখাও। 13 গভীর ভিত্তি প্রধানত কয় প্রকার ও কি কি? যে কোনো একটি ভিত্তি চিত্রের মাধ্যমে দেখাও। 14 এসিআই কোড অনুসারে টাইট রড ও স্পাইরাল রডের ব্যবধান দেখাও। 15 আরসিসি স্ল্যাবের তুলনায় আরবি স্ল্যাবের সুবিধা ও অসুবিধাগুলো লিখো। 16 চিত্র ও নোটেশন সহ প্রমাণ করো যে কংক্রিট দেওয়ালের ক্ষেত্রে M সমান 1/8 W into L minus A হোল স্কয়ার। 17 ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালে যখন E গ্রেটার দেন B হয় তখন F max ও F min এর মান কত? 18 কোন কোন ক্ষেত্রে ম্যাট বা র‍্যাপ ভিত্তি দেওয়া হয়? 19 দ্বিমুখী স্ল্যাবের কর্নার রিইনফোর্সমেন্টের প্রয়োজনীয়তা লিখো। 20 একটি স্পাইরাল কলামের কার্যকরী দৈর্ঘ্য 3.30 মিটার এবং ব্যাস 32 সেন্টিমিটার। ডিজাইনের জন্য রিডাকশন ফ্যাক্টর নির্ণয় করো। 21 একটি স্কুল বারান্দার প্রস্থ 1.8 মিটার। স্ল্যাবটির ন্যূনতম পুরুত্ব হিসাব করে দেখাও। 22 ক্যান্টিলিভার স্ল্যাবের সাপোর্টের তুলনায় অন্য সেকশনের রড কমানোর উদ্দেশ্য বর্ণনা করো। 23 ওয়াল বা দেওয়াল ফুটিং এর ক্রিটিক্যাল সেকশনগুলোর চিত্র অঙ্কন করো। 24 কলাম ফুটিং এর ক্রিটিক্যাল সেকশনগুলোর চিত্র অঙ্কন করো। 25 কোন স্থানে মাটির ভারবহন ক্ষমতা 8.64 মিটার, মাটির ওজন 1.6 টন পার বর্গ মিটার, ফাই সমান 30 ডিগ্রি হলে ভিত্তির গভীরতা বের করো। 26 একটি দ্বিমুখী স্ল্যাবের লং স্প্যান এবং শর্ট স্প্যান যথাক্রমে 5 মিটার এবং 5 মিটার। ডিজাইন লোড প্রতি বর্গ মিটারে 750 কেজি এবং লং স্প্যান এবং শর্ট স্প্যানের মোমেন্ট সহগ যথাক্রমে 0.036 ও 0.050 হলে বেন্ডিং মোমেন্টের মান কত? রচনামূলক কোশ্চেন। 1 ডব্লিউএসডি পদ্ধতিতে একমুখী স্ল্যাব ডিজাইন করো অথবা ইউএসডি পদ্ধতিতে একমুখী স্ল্যাবের প্রধান রড ও তাপীয় রডের পরিমাণ নির্ণয় করো। 2 একটি দ্বিমুখী স্ল্যাবের পুরুত্ব ও প্রধান রিইনফোর্সমেন্ট বের করো। 3 একটি টাইট অথবা স্পাইরাল কলাম ডিজাইন করো। 4 একটি রিটেনিং ওয়ালের পাদদেশে লোহার পরিমাণ নির্ণয় করো। 5 একটি ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব ও লোহার পরিমাণ নির্ণয় করো। একই নিয়মে আরো অনুশীলন করতে হবে। আল্লাহ হাফেজ।